আমাদের এই ইএমপি কোনো অস্তিত্ব নেই, একদম অস্তিত্ব নেই। আমরা কালকে এসে আমাদের যে স্টেট সেক্রেটারি আশিস বাবুকে আমরা একটা চিঠি দিয়ে বললাম 72 আওয়ার্সের মধ্যে একটা জেনারেল মিটিং ডাকতে। সেই মিটিংয়ে সমস্ত মেম্বার, 4টে সেকশনের মেম্বারকে ডাকতে বলেছি। উনি মিটিং ডাকবেন না, এই কারণে উনি জানেন হিসাবও দিতে পারবে না, মেম্বাররা কেউ ওর খাবারে কথা বলবে না, এটা বুঝে গেছে ও আর অস্তিত্ব নেই। সেই জন্য উনি চাইছেন, উনি ফোর্সফুলি ওনাকে গাড়ি ধাক্কা দিয়ে ইএমপি থেকে নামিয়ে দেওয়া হবে, এটাই উনি চাইছেন। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো, 350 প্রডিউসার মেম্বার আছে, এটা সম্ভব? তাহলে তো 350 ছবি বছরে আসা উচিত। তাহলে 350 ছবি কোথায় হচ্ছে? এখন কটা ছবি প্রোডাকশনে আছে? ছবি দেখতে গেলে না আমরা একটু ঢুকে যাচ্ছি। তাহলে এই মেম্বাররা কোথায়? 350 মেম্বার, এরা খালি ভোটের জন্য ভোটটা দিতে আসে। পোস্টার আচ্ছা, ডিস্ট্রিবিউটর প্রায় 180 থেকে 200 পোস্টার ছাপাতে গেলে এখানকার লোক বলে দেবে কোথায় পোস্টার ছাপাবে। এরকম কন্ডিশন সিন্ডিকেটটা চলছে, ঠিক আছে? কটা লোক উনি কেন টাইম চাইছে যাতে ওনাকে জিজ্ঞেস করুন, সব হটপট করে বলে এই 10টি বছর ধরে উনি যে দুর্নীতিটা করেছে সেই ফাইল পত্র যাতে এটাকে দিয়ে চলে যেতে পারে, এখান থেকে বলে দেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা যখন সিনেমাটা বানিয়েছিলাম, আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন চিঠি দিলাম যে ম্যাডাম আমরা যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে সিনেমা করেছি আমরা কি ভুল করেছি, যদি আপনার মনে হয় যে আমাদের সিনেমাতে কোনো ডায়লগ আপনার আপত্তিজনক আমরা সেই ডায়লগটাকে কেটে দেব, যদি কোনো গান কোনো সিন মনে হয় যেটা আমরা ভুল করেছি তাহলে আমরা সেই সিনটাকে বিশ্বাসকে দিয়ে পুরো অথচ করিয়ে পুরো বেঙ্গল থেকে মমতা ব্যানার্জিকে তিনবার আমরা চিঠি করার পর সে আমাদের মিডিয়া সবাই জানে বলে এই যে সিনেমা করেছিলাম সেই সিনেমাটা তখন বলছে তুমি সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, পবন বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু এদের নিয়ে ছবি করলে হবে না, তোমাকে ওই ওর ছেলেকে বনিকে নিয়ে করতে হবে। আল্লাহ বনি কত রে বলে কম বেশি 15 লাখ টাকা ধরো। আল্লাহ দিদি আমার বাজেটই নেই, এই যে হাতে আংটি নেই। আমি উনি যেমন বললো প্রচুর টাকা, আমার প্রচুর টাকা নেই। 18টা সিনেমা করেছি, 18টা সিনেমা আমাকে 7 লাখ 5 লাখে বেচতে হয়েছে। আমি কোনো বড় একটা প্ল্যাটফর্মে বেচতে পারিনি, আমি নিজে ডিরেক্ট করি, আমি নিজে প্রডিউস করি। হ্যাঁ, তা উনি এই যে বললো আই উইটনেস, ওনার ওই ঘরে নতুনদাকে এবং মিলনদাকে বিজেপি বলার কারণ হচ্ছে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে দুই ভাই মিলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যিনি এই বাংলাকে বাঁচিয়েছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে দুটো সিনেমা করেছিলাম আমরা, বাংলা এবং হিন্দি। যেহেতু আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে সিনেমা তৈরি করেছিলাম দাঙ্গা এবং 1946 ক্যালকাটা ক্লিনিক, সেই জন্য মমতা ব্যানার্জি আমাদের ছবিটাকে রিলিজ করতে দেয়নি। যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আমরা সিনেমা করেছিলাম তার জন্য মিলনদা হয়ে গেল বিজেপি, রতনদা হয়ে গেল বিজেপি, আমরা সব হয়ে গেলাম বিজেপি। আচ্ছা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে বাঁচিয়ে কি শুধু আমাদেরকে বিজেপি বানিয়েছেন, না ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি? সেই ছবিটা আমাদেরকে চালাতে দেওয়া হলো না, ইচ্ছাকৃতভাবে আমাদের কয়েক কোটি টাকা নষ্ট করলেন। আমরা হাইকোর্টে জিতলাম, তারপরেও হল মালিকদেরকে প্রিয়া সেনগুপ্ত সহ আরো এই এম্পার কতগুলো 5টা দালাল যারা ছিল তারা আমাদের ছবিটাকে আটকে দিয়ে আমাদের কলা কুশলীদেরকে আরো যে প্রতিভার বিকাশ ঘটানোর যে সুযোগ ছিল সেটা করতে দিল না, আমাদের কয়েক কোটি টাকাকে তারা নস্যাৎ করে দিল। ওরা ছবি উনি বললেন যে মেম্বাররা অনেক দূরে দূরে থাকে, আমরা কলকাতার আশেপাশে আমাদের মিটিং তাহলে কবে উনি দেখান রেজিস্ট্রেশন খাতাটা, কবে উনি মিটিং এ ডেকেছেন ওনাকে দেখান, উনি প্রমাণ দিন।